বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন। ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ এক পথসভার আয়োজন করা হয়। বাম শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা আজ এই পথসভায় উপস্থিত ছিলেন। সিআইটিইউর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিকাশ দাস বলেন, এই বাজেট কর্পোরেটের স্বার্থে, এই বাজেট সাধারণ মানুষের স্বার্থে হয়নি। কেন্দ্রীয় বাজেটকে এভাবেই বললেন এবং এর বিরোধিতাও করেন। আজ বাজেটের একটি প্রতিলিপি আগুন দিয়ে পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। গরিব মানুষের স্বার্থ বিরোধী বাজেট মানছি না, মানবো না। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জনবিরোধী বাজেট জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। অ্যাকচুয়ালি গতকাল সারা রাজ্যে সিআইটিউর নেতৃত্বে অন্যান্য গণসংগঠনকে সঙ্গে নিয়ে বামপন্থী মতাদর্শ গণসংগঠনগুলি যেগুলো আছে তাদেরকে নিয়ে কেন্দ্রীয় সরকারের যে বাজেট গত 1 তারিখে যেটা সংসদে পেশ করেছেন তার বিরুদ্ধে তার যে কর্পোরেট নীতি, তার যে জনস্বার্থ বিরোধী নীতি, সেগুলোকে তুলে ধরেই হচ্ছে যে আমরা যে বাজেটের কপি, সেই কপিকে হচ্ছে যে এরকমই একটা কপিকে আজকে আমরা পুড়িয়েছি। সেই কপি এখানেও পোড়ানো হয়েছে এবং হচ্ছে যে মানুষকে সচেতন করবার চেষ্টা করছি যে এদের গিমিকের যে রাজনীতি, অর্থাৎ রেল, আমাদের ভারতবর্ষে যে সবচেয়ে বড় সম্পদ রেল, সেই রেলের আপনার হচ্ছে যে এবছর গত বছর যা ছিল তার থেকে হচ্ছে যে 7,000 কোটি টাকা হচ্ছে বরাদ্দ কমিয়েছে। এই 7,000 কোটি টাকা বরাদ্দ কমানো মানে হচ্ছে নতুন রেল স্থাপন। সেই জায়গায় কি হবে? যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে প্রশ্ন, সেটা কি হবে? এই বছরে 29টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন এনজিপিতেও অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই সুরক্ষা খাত কোথায় গেল?